এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন, গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষা যেটা আপনারা দিয়েছেন, যার রেজাল্ট এখনও বাকি রয়েছে। যে পরীক্ষাটা আপনারা দিয়েছিলেন বিগত সরকারের আমলে, তাহলে কি অবশেষে সেই পরীক্ষাটাই বাতিল হয়ে যেতে চলেছে, নাকি সেখান থেকেই কন্টিনিউ হতে চলেছে? চলুন আমরা জানার চেষ্টা করি আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখুন, আপনারা ফর্ম ফিল আপ করেছেন, পরীক্ষা দিয়েছেন বিগত সরকারের আমলে। প্রত্যেকেই যে নতুন ক্যান্ডিডেট তেমনটা কিন্তু নয়। আপনাদের মধ্যে এমনও অনেক ক্যান্ডিডেট আছেন যারা চাকরি হারিয়েছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে। পরীক্ষাটা তো আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট বলি বা যারা চাকরি হারিয়েছেন তাদের কথা বলি, প্রত্যেকেই দিয়েছেন। অনেকেই পরীক্ষা খুবই ভালো দিয়েছেন, আশায় রয়েছেন হয়তো ইন্টারভিউতে ডাক অবশ্যই পাবেন এবং সেখানেও ভালো করতে পারলে চাকরিটাও আবার পাবেন। আমাদের রাজ্যে নতুন সরকার গঠন হলো। এই নতুন সরকারের যে মন্ত্রিসভা, সেটা গঠন করতে বেশ সময় লাগলো। বিভিন্ন দপ্তরের দায়িত্ব কাকে দেওয়া হবে সেটা নিয়ে আমরা আগে থেকে কখনোই বুঝতে পারিনি, জানতে পারিনি। একে একে বিভিন্ন দপ্তরের বিভিন্ন মন্ত্রী কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে বিভিন্ন মন্ত্রীকে। ঠিক তেমনি শিক্ষামন্ত্রীও পেয়ে গেলাম আমরা, এবং শিক্ষামন্ত্রীর যে বক্তব্য, এই যে চাকরিহারা যে পুনরায় পরীক্ষার মাধ্যমে নিয়োগ, সেই বিষয়ে তিনি কি বলছেন। দেখুন, আমাদের যে নতুন শিক্ষামন্ত্রী তিনি কিন্তু পরিষ্কার এটাই জানাচ্ছেন যে এই যে এসএসসির চাকরিগুলো হতে পারে, সেটা নবম দশম 11-12 কিংবা সেটা আপার প্রাইমারি কিংবা হতে পারে গ্রুপ ডি গ্রুপ সি, যে ক্ষেত্রেই হোক না কেন সেই চাকরিগুলো সেটা কিন্তু পুরোটাই হবে আবারও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে। অর্থাৎ সুপ্রিম কোর্ট ঠিক যেমনটা জাজমেন্ট দিয়েছে সেটাই কিন্তু 100% ফলো করা হবে। এখানে যে নতুন করে আর কোনো রকম চেঞ্জেস আসবে তেমনটা কিন্তু নয়। অর্থাৎ সুপ্রিম কোর্ট যেমন জাজমেন্ট দিয়েছে তেমনিভাবে কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান সরকারও চাইছে নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করতে। এবার প্রশ্ন হলো, বিগত সরকার অর্থাৎ টিএমসি সরকার, তারাও তো সুপ্রিম কোর্টের নির্দেশ যেটা ছিল সেই নির্দেশ অনুসারেই পশ্চিমবঙ্গের এসএসসির গ্রুপ ডি এবং গ্রুপ সির পরীক্ষাটা নিয়েছিলেন। শুধু তাই নয়, নবম দশমের ক্ষেত্রে বা প্রত্যেকটা ক্ষেত্রেই যেমন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তেমনভাবেই তো সমস্ত কিছু শেষমেশ চালাচ্ছিল। বিশেষ করে আমরা এই ভিডিওতে আলোচনা করছি এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সির ক্ষেত্রে পরীক্ষাটা তো তেমনভাবেই নেওয়া হয়েছে। তারপরেও এই পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার বা নতুনভাবে হওয়ার সত্যিই কি কোনো সম্ভাবনা রয়েছে? কি জানাচ্ছেন আমাদের শিক্ষামন্ত্রী? প্রথমেই জানাতে চাইব যে দেখুন, 100% এটা কখনো এখনো এই মুহূর্তে দাঁড়িয়ে বলা সম্ভব হচ্ছে না যে এটা বাতিল হয়ে যেতে পারে, নতুনভাবে হতে পারে, কিংবা যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে কন্টিনিউ হতে পারে। কারণ আমাদের শিক্ষামন্ত্রী পরিষ্কারভাবে শুধু এটুকুই জানাচ্ছেন যে সুপ্রিম কোর্টের যেমন জাজমেন্ট আমরা সেই অনুসারেই নিয়োগ প্রক্রিয়াগুলো করব। তো সুপ্রিম কোর্টের জাজমেন্ট ছিল কি, যে যত ভ্যাকেন্সিতে চাকরি খারিজ করে দেওয়া হলো, তো সেই ভ্যাকেন্সিগুলোতে আবার নির্দিষ্ট সময়ের মধ্যে নতুনভাবে পরীক্ষার মাধ্যমে চাকরিটা দিতে। তো আমরা কি দেখলাম যে গ্রুপ ডি বলি বা গ্রুপ সি বলি, প্রত্যেক ক্ষেত্রেই আবার নতুনভাবে ফর্ম ফিল আপ হলো। সেখানে ফ্রেশার ক্যান্ডিডেট যারা, তারাও কিন্তু আবেদন করলো। আবার একই সাথে যারা চাকরি করছিলেন এবং চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, তারাও আবেদন করেছেন। কিন্তু এই যে ক্যান্ডিডেট, তাদেরকে দুটো দলে ভাগ করে দেওয়া হলো। একদল ক্যান্ডিডেট হলো তারা যারা চাকরি হারিয়েছেন, তাদেরকে কিছু অতিরিক্ত সুযোগ বা সুবিধা দিয়ে দেওয়া হলো অতিরিক্ত কিছু বরাদ্দ নম্বরের মাধ্যমে। সেই নম্বরটা তারা পাবেন, কেন পাবেন? তাদের এক্সপিরিয়েন্স আছে বলে।
যদিও বা ফ্রেশার ক্যান্ডিডেট যারা, তারা এই এক্সপিরিয়েন্সের নম্বরটা পাবে না, এটাই স্বাভাবিক। এবং ওনারা এই এক্সপিরিয়েন্সের নম্বরের ক্ষেত্রে যে পিছিয়ে পড়বেন, এটাও বাস্তবতা। তাই ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছেন তারা কিন্তু কিছুতেই এটা মেনে নিতে পারছেন না যে একজন ক্যান্ডিডেট যাকে কিনা সুপ্রিম কোর্ট মনে করছে যে হয়তো বা ইনিও অবৈধভাবে চাকরি পেয়েছেন, এবং সুপ্রিম কোর্টের এই মনে লাগা বা ভাবনা থেকেই যার চাকরিটা পর্যন্ত বাতিল করে দেয়া হয়েছে, যে হয়তো ইনিও অবৈধভাবে চাকরি পেয়েছেন এই অজুহাতে, সেই ব্যক্তির জন্যই আবার অতিরিক্ত নম্বর বরাদ্দ। এটা কিভাবে হতে পারে? যদি এমনটা হতো যে নোটিফিকেশানে দেখতাম আপনি কোনো বেসরকারি সংস্থায় কাজ করছিলেন বা চাকরি করছিলেন, তো আপনার জন্য অতিরিক্ত কিছু নম্বর বরাদ্দ রাখলো, অর্থাৎ সরকারি বেসরকারি যে কোনো স্তরে যে কোনো জায়গায় কোনো একজন ব্যক্তি চাকরি করছিলেন, তার প্রত্যেকের জন্যই এই যে এক্সপিরিয়েন্সের নম্বর এটা বরাদ্দ রাখা হলো, তাহলে ব্যাপারটা অন্যরকম ছিল। কিন্তু তা নয়, যারা চাকরি করছিলেন, চাকরি হারিয়েছেন, শুধুমাত্র তাদের জন্যই বরাদ্দ নম্বর। আর সবথেকে বড় কথা এটাই যে যারা চাকরি হারিয়েছেন, যাদেরকে মনে করা হচ্ছে যে হয়তো ইনিও অবৈধভাবে চাকরি পেতে পারেন, তো তার জন্যই নম্বর বরাদ্দ কিভাবে হতে পারে? তো এই বিষয়টা নিয়ে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছেন তারা আদালতের দ্বারস্থ অলরেডি হয়েছেন। তো এই যে আদালতের দ্বারস্থ হওয়া এবং রাজ্যের নতুন সরকার আসা এবং নতুন সরকারের নতুন শিক্ষামন্ত্রীর বক্তব্য, সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুসারেই আমরা পুরো বিষয়টা পরিচালনা করব। তো শেষমেশ এই যে রেজাল্ট বাকি রয়েছে, ইন্টারভিউতে ডাকা বাকি রয়েছে, এটা সত্যিই কি সেখান থেকেই কন্টিনিউ করা হবে যতটা হয়ে আছে? যদি হয়ও, সেক্ষেত্রে এই যে অতিরিক্ত নম্বর বরাদ্দ যেটা নোটিফিকেশানে উল্লেখ পর্যন্ত রয়েছে, এবং আমরা জানি কোনো একটা নিয়োগ প্রক্রিয়ার মাঝপথে এসে নিয়ম পরিবর্তন করা যায় না, সেটা সুপ্রিম কোর্টই কিন্তু বলছে। তো সেখানে দাঁড়িয়ে এই যে মাঝপথে রয়েছে নিয়োগ প্রক্রিয়াটা, এখানে দাঁড়িয়ে আবার এরকমটা কি হতে পারে যে বর্তমান যে শিক্ষা দপ্তর বলে দিল যে না, ওই নম্বর বরাদ্দ থাকবে না? সেটা তো পারবে না, কারণ মাঝপথে এসে নিয়ম পরিবর্তন করা যায় না। আবার নিয়ম পরিবর্তন না করলে ফ্রেশার ক্যান্ডিডেটরা এক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। এক্ষেত্রে হয়তোবা বর্তমান সরকার মনে করতেও পারে যে না, অতিরিক্ত নম্বর বরাদ্দ এটা অযৌক্তিক। সেক্ষেত্রে নিয়োগটা যতটা অলরেডি হয়ে গেছে পরীক্ষাটা, সেখান থেকে কন্টিনিউ করলেও তো মুশকিল। আবার যদি সেখান থেকে কন্টিনিউ করা না হয়, তাহলে যারা ভালো পরীক্ষা দিয়েছিলেন তাদেরই বা কী হবে? আবার নতুন করে ফর্ম ফিল আপ, নতুন করে পরীক্ষা, সেটাও তো এক প্রকার অন্যায়। তাদের সাথে বিশেষ করে যারা অলরেডি ভালো পরীক্ষা দিয়ে এগিয়ে আছেন, তো জানি না আমরা শেষমেশ কী হবে, কারণ শিক্ষামন্ত্রী এখনও পরিষ্কারভাবে এই বিষয়টা কিছু বলেননি। উনি শুধু এটুকুই বললেন, আমি অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, তবে এটুকু নিশ্চিত যে জাজমেন্ট যেমন রয়েছে সুপ্রিম কোর্টের, আমরা সেই মতোই কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলো কন্টিনিউ করব। আর কিছু না হোক, অন্তত কমেন্টে এটুকু জানিয়ে যান, এই যে অতিরিক্ত নম্বর বরাদ্দ রাখা এক্সপিরিয়েন্সের অজুহাতে, এটা সত্যিই নৈতিক নাকি অনৈতিক? আপনি কি মনে করেন?